দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সিরাজগঞ্জে সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বগুড়া যাওয়ার পথে তারেক রহমান সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে চেয়ারপারসনের মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেবেন বলে জানান তিনি। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে নরসিংদীতে। বিকালে সদর উপজেলার আলোকবালি ইউনিয়নে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সহ অন্যরা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি ফেনীর ফুলগাজীর শ্রীপুরে 8টি গরু জবাই করে জিয়াফত করেছেন ফেনী 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু। এতে অংশ নেন কয়েক হাজার মানুষ। দিনটি উপলক্ষে বেগম জিয়ার মাগফিরাত কামনায় একটি দোয়া মাহফিল হয়। জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা করেছেন ঢাকা 11 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এম.এ. কায়ুম। রাজধানীর বাড্ডা লিংক রোডে অনুষ্ঠানে তিনি বলেন, দেশের প্রতিটি সংকটে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। গরিব ও অসচ্ছল মানুষের মধ্যে কম্বল বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বগুড়া শাহজাহানপুরে। বগুড়া লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের জেলা গভর্নর লায়ন্স শঙ্কর কুমার রায় মনা। বিশেষ অতিথি ছিলেন সাবেক লায়ন্স গভর্নর মোহাম্মদ মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন লায়ন্স ইঞ্জিনিয়ার এনামুল কবির মিন্টু। যমুনা ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, পরিচালক কন্তুষ মজুমদার, মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, স্বতন্ত্র পরিচালক এম মুর্শিদুল হক খান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিও মির্জা ইলিয়াস উদ্দিন আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান ও দেশের সকল শাখার ব্যবস্থাপকরা। অনুষ্ঠানে 2025 সালে সার্বিক ব্যবসায়িক অগ্রগতির সাফল্য অর্জনকারী শাখা, উপশাখা ও বিভাগগুলোকে দেওয়া হয় চেয়ারম্যান অ্যাওয়ার্ড এবং সনদপত্র। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আকিজ বশির কেবলস। এতে সূচনা হলো কেবলস ইন্ডাস্ট্রিজের এক নতুন অধ্যায়ের। সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হেলাল আহমেদ, হেড অব বিজনেস কেবলস অপারেশন মোহাম্মদ ওমর ফারুক সহ আকিজ বশির গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশ জুড়ে চলছে সুপার ব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 23। গত বছরের 25 নভেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনের এই সিজনে দেশব্যাপী ওয়ালটনের পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ওভেন সহ বিভিন্ন ধরনের পণ্য এবং নিশ্চিত উপহার। সম্প্রতি রাজধানী ঢাকা সহ সংশ্লিষ্ট জেলায় আয়োজিত আলাদা অনুষ্ঠানে ক্রেতাদের হাতে এসব পণ্য তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।